আমি বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার পক্ষ থেকে কিছু বলতে চাই। আমার বাচ্চা নিয়ে মাদ্রাসায় আসতে আমার বর্ষার দিনে অনেক কষ্ট হয়, কারণ যখন বর্ষা নামে বাচ্চা নিয়ে মাদ্রাসা আসি তখন অনেক সময় পাছা খেয়ে পড়ে যায়। বাচ্চা ফিরে আমার বাসায় যেতে হয়, বাচ্চা রেডি করতে হয়, আমার রেডি করতে হয়, তারপরে ক্লাসে অনেক সময় দেরি হয়ে যায় আসতে। এই জন্য আমি চাই যে এই রাস্তাটা যেন সুন্দর করে সরকারের পক্ষ থেকে সুন্দর করে রাস্তাটা করে দেওয়া হয়। বলতলা ৪ নং ওয়ার্ডের একজন সদস্য। আমি অত্র বলতলা কৈখালী সিনিয়র মাদ্রাসার একজন সহকারী শিক্ষক। আমাদের মাদ্রাসার ছাত্রছাত্রীরা চতুর্দিক থেকে আসে, কিন্তু এই মাদ্রাসাটা এমন একটি স্থানে অবস্থিত যেখানে চতুর্পাশে কোনো রাস্তাঘাট নাই এবং কোনো প্রশাসন এখানে আসতে পারে না। সেহেতু আমরা এমন একটি দুর্গম এলাকায় বাস করি, রাস্তাঘাট বলতে কিছু নাই, যার কারণে আষাঢ় শ্রাবণ মাস আসলে এই এলাকায় চলা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের এই রাস্তাটা কাঁচা, আমরা মাদ্রাসা যেতে পারি না, আমাদের কাদা হয়ে ভিতরে পানি জমে থাকে। আমাদের এই দীর্ঘ 15 বছর ধরে এই রাস্তাটা উন্নতি হয়নি, তার জন্য আমাদের রাস্তাটা ভালো করে দেওয়ার জন্য অনুরোধ রয়েছে। আমার বাচ্চা নিয়ে মাদ্রাসায় আসতে আমার বর্ষার দিনে অনেক কষ্ট হয়, কারণ যখন বর্ষা নামে বাচ্চা নিয়ে মাদ্রাসা আসি তখন অনেক সময় পাছা খেয়ে পড়ে যায়। বাচ্চা ফিরে আমার বাসায় যেতে হয়, বাচ্চা রেডি করতে হয়, আমার রেডি করতে হয়, তারপরে ক্লাসে অনেক সময় দেরি হয়ে যায় আসতে। এই জন্য আমি চাই যে এই রাস্তাটা যেন সুন্দর করে সরকারের পক্ষ থেকে সুন্দর করে রাস্তাটা করে দেওয়া হয়। আমার বাড়ির সামনে একটা কালভার্ট, এই কালভার্ট আমার জীবনে আমার 60-65 বছর বয়স, এই এর মধ্যে এই কালভার্টটা দেওয়ার না কোনো কায়দা হয় না। এই 15-16 বছরের মধ্যে তো আর দেয় নাই। চেয়ারম্যান সাহেবেরা, মেম্বার সাহেবেরা খালি বলে ওইটি আছে, এই পরে এই বিল করতে করতে আজ পর্যন্ত একখান ইট বা একটা ইট এখানে আসে নাই। সদস্য আমি এই মসজিদের ইমাম ছিলাম। আমি দীর্ঘ 7 বছর ইমামতি করাইছি, কিন্তু এই রাস্তাঘাট ভালো হয় না দেখে আমি ইমামতি ছাড়িয়ে দিছি। এখন এই কাদা বৃষ্টিতে রাস্তাঘাটে আসতে পারি না, মসজিদে আমি আসতে পারি না। এর কারণে আমার এই সমস্যার কারণেই আমি ইমামতি থেকে আমি বহিষ্কৃত হয়েছি। এখন এই নবলক্ষ্মীর ব্রিজ হইতে এই হারুন খাঁর বাড়ির দরজা এবং সালাম ডাক্তারের কালভার্ট পর্যন্ত রাস্তা খুবই বেতাল, প্রত্যেক জোবায় তলিয়ে যায় এবং এলাকার হাজারো মানুষ দুর্ভোগ। মাদ্রাসার পশ্চিম সাইডে কালভার্ট ভেঙে পড়েছে আজকে 16 বছর। 0 সাইজের কালভার্ট দিয়েছে, ওইখানে কোনো মেম্বার, চেয়ারম্যান বা উপজেলার কর্মকর্তা কখনো খেয়াল রাখে নাই। এই রাস্তাঘাট অবহেলার কারণে সন্ত্রাস নৈরাজ্য সৃষ্টি করে থাকে এই বলতলা গ্রামে। এই বলতলা এই সামাদ মাস্টারের বাড়ি গত বছর মাহফিলের দিন 2টি ঘরে আগুন দেয়। আগুন দেওয়ার পূর্বে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ভান্ডারিয়া থেকে ঘুরে আসে। ফায়ার সার্ভিস কর্মীরা বলছে এই জায়গার জনসাধারণ আপনারা বুঝেন না। আমি বললাম কি করব, আপনারা জায়গা মতো যান না, এই রাস্তাঘাট এইরকম বেতাল অবস্থা, এগুলো এইরকম।